সারা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ কার? একটা আওয়াজ করে বলতে হবে, সব সম্পদ কার? আল্লাহর সম্পদ। আপনি যদি বলেন আমার সম্পদ, তাহলে একটা উদাহরণ নেন। এখন আপনি বলতেছেন এটা আপনার সম্পদ, আপনার পূর্বে আপনার বাবা বলতে এটা আমার সম্পদ, আপনার বাবার পূর্বে আপনার দাদা বলতে এটা আমার সম্পদ, ঠিক কিনা বলেন? তার পূর্বে তার বাবা বলতে এটা আমার সম্পদ। কিন্তু আমার আমার করে করে আজকে অনেক মানুষ কবরে চলে গেছে। যারা কবরে গেছে তারা কি আর ডেকে ডেকে বলে এই সম্পদগুলো আমার? বলে নাকি? বলে বলে। অথচ এখন যদি আমাদের বাড়িতে নতুন কোনো মেহমান ঘুরতে আসে, তাকে নিয়ে জমিওয়ালা ঘুরতে যায় আর ডাকতে বলে, ভাই ও যে দেখতেছেন সীমানা, ওই সীমানা থেকে নিয়ে এই সীমানা পর্যন্ত সব কার? আমার। এই যে মিল দেখতেছেন, ফ্যাক্টরি দেখতেছেন, জায়গা জমি দেখতেছেন, যা দেখেন বাগান দেখতেছেন, সব কিন্তু কার? আমার। কিন্তু আল্লাহর বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সম্পদটা কি আমার আমার বলতে পারে নাকি? বলতে পারে? আজকে আপনি বলতেছেন এটা আমার, সামনে কয়েকদিন পরে আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে এটা আমার। আপনার সন্তান মারা যাবে, আপনার নাতি বলবে এটা আমার। কিন্তু আসলে প্রকৃতপক্ষ কি আমার আর আপনার সম্পদ নাকি? সব সম্পদ কার? আর জোরে বলেন কার? আল্লাহ কি ফকির নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে দুনিয়ার ভিতরে তোমরা যত বড় কোটিপতি হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন বান্দা, তারপরেও আল্লাহ হচ্ছেন ধনী। আর তোমরা যারা দুনিয়ায় আছো সবগুলা হচ্ছে ফকিরের দল। কার দল? কার দল? ফকিরের দল। আপনার 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু যখন ইন্তেকাল করবেন সব সম্পদ দুনিয়াতে রেখে খালি হাতে আপনাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে করে বলে? তাহলে সম্পদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে দুনিয়ার সম্পদ নিয়ে আমার আমার করে লাভ আছে ভাই? সম্পদ সব কার? আল্লাহ পাকের। তাহলে সব সম্পদ যদি আল্লাহরই হয়, আল্লাহ যে বললেন আল্লাহকে যে উত্তম ঋণ দেবে, আল্লাহ তার চাইতে উত্তম জিনিসটাকে ফিরাই দেবে, এর কাহিনী কি? এর মূল কাহিনী কি? এর মূল কাহিনী হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বান্দার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। মুমিনের কাছে কি করছেন? জান্নাতের বিনিময়ে কি করছেন? তার যত সম্পদ আছে, তার জান আছে, সব ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ পাক। তার মানে হচ্ছে আমরা যদি আল্লাহ পাকের রাস্তায় দান করি, সাদাকা করি, আল্লাহ পাক এইটাকে উত্তম ঋণ হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ পড়ে।